উপস্থিত আজকের সম্মানিত ফাউন্ডার টিচার এবং প্রাইম কলেজের সম্মানিত পরিচালক মহোদয় জনাব সাদ্দাম হোসেন স্যার উপস্থিত আছেন ফাউন্ডার টিচার ইন্টিগ্রেটেড মডেল মাদ্রাসার ইয়াসিন হুজুর, আমার সামনে উপবিষ্ট আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বৃন্দের অভিভাবক এবং শিক্ষার্থী সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে এই দিনটি আমাদের জন্য, আমাদের শিক্ষার্থীদের জন্য, অভিভাবকদের জন্য, সকলের জন্য একটি স্মরণীয় দিন। কারণ আজকের এই দিনটি আর কখনোই আসবে না। আমরা জানি আজকে এই দিনটি অ্যানুয়াল এক্সামিনেশনের রেজাল্ট 2025 সালের রেজাল্ট ও ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যমণি আমাদের শিক্ষার্থীবৃন্দ। আমি সম্পূর্ণ ক্রেডিট আমার শিক্ষার্থীবৃন্দকে দিতে চাচ্ছি, কারণ তারা দীর্ঘ 1 বছর অধ্যয়ন করে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ইনশাআল্লাহ। কেউ ফেল করেনি, কেউ অকৃতকার্য হয়নি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছি। আমার নাম মোহাম্মদ নাজিম উদ্দিন। আমার গ্রামের বাড়ি মনোহরদী উপজেলায়। আমি পড়াশোনা করেছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে এমফিল, এমএ এবং বিএ অনার্স। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা কাজ সম্পন্ন করেছি। ইতিমধ্যে আমি দীর্ঘ 14 বছর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্বরত ছিলাম। স্যারদের আহ্বানে আমি সাড়া দিয়ে দুনিয়া ও পরকালীন শিক্ষার দিকে আমি ধাবিত হচ্ছি। আমাকে অনেক স্কুলে অনেক বড় দায়িত্ব দিতে চেয়েছিল, কিন্তু আমি এদিকে আর না গিয়ে আমি ধর্মীয় শিক্ষার সাথে চলে আসছি। কারণ আমি দেখেছি, চিন্তা করে, আমরা কেউ চিরঞ্জীবী নই, কেউ চিরদিন বেঁচে থাকবো না। এই পৃথিবীতে যত শিক্ষাই আছে না, যত শিক্ষাই থাকুক না কেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম শিক্ষা হচ্ছে আল্লাহর বাণী আল কুরআনুল কারীম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শিক্ষা, পাশাপাশি দুনিয়াবী শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে যাদের জীবন গঠন হবে, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য পুরস্কার রয়েছে। সেই পুরস্কারটা এই দুনিয়াতে যদি আমরা নাও পাই, তবে পরকালে আমরা সেটা অবশ্যই পাবো ইনশাআল্লাহ। আমরা কি সবাই বিশ্বাসী? আমরা এই জন্য আপনাদের সন্তানদেরকে পরকালীন শিক্ষা পাশাপাশি দুনিয়ার শিক্ষা সমন্বয়ে গঠিত এই ইন্টিগ্রেটেড মডেল মাদ্রাসা আমি চিন্তা করে ভেবে দেখেছি, এইখানে যদি আমি একটি ছাত্রকে শিক্ষা দিতে পারি, তাহলে তারা একদিকে আলেম হতে পারবে, কোরআনের হাফেজ হতে পারবে, কাজী সাহেব হতে পারবে। পাশাপাশি যদি তারা ইচ্ছা করে যে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তাকে ইসলাম কোনো সময় নিষেধ করেনি। ইসলাম উৎসাহিত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র নবী ছিলেন এমন নয়, তিনি সর্ব বিষয়ের জ্ঞানী ছিলেন। আল্লাহ তাআলা সকল বিষয়ে জ্ঞান দিয়েছিলেন। তিনি চিকিৎসা বিজ্ঞানেও
অবদান রেখেছেন, ইঞ্জিনিয়ারিং লাইনেও তিনি অবদান রেখেছেন, বিভিন্ন কাজকর্ম তিনি করেছেন। অতএব আমরা অভিভাবক যারা আছি এখানে, শিক্ষার্থী আগামী দিনে সকলেই এই শিক্ষায় শিক্ষিত হবে ইনশাআল্লাহ। আমি আশা করছি আগামী দিনে এই মাদ্রাসা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান হবে, যে শিক্ষা প্রতিষ্ঠান নরসিংদী জেলাতে হাতে গুনে আর একটিও বিকল্প যেন না হয়। আমি এমন একটি গুণগত মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনের স্বপ্ন দেখছি এই প্রতিষ্ঠানে। কারণ এইখানে বাংলা, অঙ্ক, ইংরেজি পাশাপাশি কোরআন, হাদিস, মাসলা, মাসাইল সহ সকল বিষয় সমান গুরুত্ব দেওয়া হবে। আমরা জানি অনেক স্থানে বলা হয় যে এই মাদ্রাসাটি সকল বিষয়ে শিক্ষা দেওয়া হবে, কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, কোনো একটা বিষয়ের দিকে অনেক সময় ঝুঁকে যায় আর ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থী, ক্ষতিগ্রস্ত হয় অভিভাবক, কারণ একমুখী হয়ে যায়। কারণ আমরা এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, আমরা দুনিয়াতে কাজকর্ম করে যেতে হবে, পরকালেও যেন আমরা মুক্তি পাই, জান্নাত লাভ করতে পারি, সেই চিন্তাও আমাদের করতে হবে। আমি আপনাদের অনেক সময়, মূল্যবান সময় নষ্ট করছি, আর বেশি আলোচনা না বাড়িয়ে আপনাদের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে, আমাদের অনুষ্ঠানটি সুন্দর করেছেন। আগামী দিনে আমাদের আহ্বানে যথাসময়ে উপস্থিত থেকে আমাদের প্রতিটি অনুষ্ঠানকে সৌন্দর্যমণ্ডিত করবেন, আমাদেরকে এমনইভাবে সহযোগিতা করবেন, আমরাও আপনাদের প্রত্যেকটি পরামর্শ শুনে আমরাও ভবিষ্যতে ভুল ত্রুটি থেকে এগিয়ে যাব। আপনাদের শিক্ষার্থী, আপনাদের সন্তানদের আগামী দিনে আরো সুন্দর রেজাল্ট, আরো ভালো ফলাফল করুক, সেই আশা প্রত্যাশা রেখে আমি অবশেষে এই প্রতিষ্ঠান যারা করেছেন তাদের নিরলস প্রচেষ্টা যেন অব্যাহত রাখে, সেই দিকে দৃষ্টি নিবন্ধন করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।